নাম্বার গেল বলেন? 4 নাম্বার। 5 নাম্বারটা বলে আজকের আলোচনা শেষ করব। 5 নাম্বার হলো কুরআন পাঠকারীর দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। বলেন, কুরআন পাঠকারীর দৃষ্টান্ত কার মতো? মিষ্টি কমলার মতো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5427। কয় নাম্বার হাদিস? 5427। হাদিসের রাবি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة। নবী বলেন, যেই মুমিন বান্দা আল্লাহর কোরআনের তিলাওয়াত করেন, কার কোরআন? আল্লাহর কোরআন যেই বান্দা তিলাওয়াত করবেন, যেই মুসলমান ভাই, যেই মুমিন ভাই আল্লাহর কোরআনের তালি তিলাওয়াত করবেন, ওই মুসলমান ভাইয়ের দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। মিষ্টি কমলার যেমন সুঘ্রাণও আছে, স্বাদও আছে। রিহুয়া তাইয়িবুন, কমলার চোখাটা যখন আপনি একটু সিলবেন, আপনার নাকের কাছে ঘ্রাণ যাবে। ওয়া তা'মুহা তাইয়িবুন, খেতেও বড় মজাদার। এবার আসেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আরেকজন আছে মুসলমান কিন্তু কোরআন তিলাওয়াত করে না। কি করে না? মুসলমান কিন্তু কোরআনের তিলাওয়াত নাই। আগের যুগে সাহাবা একরামরা যখন ফজরের নামাজ পড়তে উঠতেন, সাহাবা একরাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন, মক্কার প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতে থাকতো। সুবহানাল্লাহ। আজ মুসলমান এমন দিশাহারা, জোহরের সময় 20 জন মুসল্লি, আসরের সময় 10 জন, কমতে কমতে ফজরে 2 জন। এমন হালাত সাহাবা একরামের জামানায়। ফজরের নামাজের সময় সাহাবা একরামদের ঘর থেকে কোরআনের মধুর আওয়াজ, নবীর কোরআনের তিলাওয়াত এত সুন্দর, মক্কার কাফের আর বেঈমানরা লুকাইয়া লুকাইয়া নবীদের তিলাওয়াত শুনেছেন। আর আমাদের হালত, আমাদের ঘরে ফজরের নামাজের পর কোরআনের তিলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজ পড়ার জন্য আজকে আমরা উঠি না। এই ঈমান নিয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। অন্য হাদিসের মধ্যে আছে, মুনাফিকদের জন্য সবচাইতে 2 ওয়াক্ত নামাজে উপস্থিত হওয়া কষ্টকর। একটা হলো এশারের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজে যেই মুমিন আসে না, মনে করতে হবে সে মুনাফিক। ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। ফজরের নামাজে 2 রাকাত সুন্নতেরও অনেক দাম আছে, আপনারা হয়তো বা জানেন না বা শুনেননি, অনেক মূল্যবান। তো বলছিলাম, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। যেই মুসলমান কোরআনের তিলাওয়াত করে, সেই মুসলমান মিষ্টি কমলার মতো, যার ঘ্রাণও আছে আবার খেতেও অনেক মজাদার। আর যেই মুসলমান কোরআনের তিলাওয়াত করে না, লাইসা লাহা রিহুন লা রিহা লাহু লা রিহা লাহু ওয়া তা'মুহা হুলবুন। কার মতো বলেন? যেই মুসলমান কোরআন তিলাওয়াত করে, কার মতো? মিষ্টি কমলার মতো, সুঘ্রাণও আছে, স্বাদও আছে। যেই মুসলমান কোরআন তিলাওয়াত করে না, খেজুরের মতো। কার মতো? খেজুরের মতো। লা রিহা লাহু, খেজুরের কোনো ঘ্রাণ নাই। কি নাই? ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা হুলবুন, খেতে মিষ্টি। খেতে মিষ্টি হলে কি হবে? কি নাই? ঘ্রাণ নাই। এবার আসেন মুনাফিক। মুসলমানদের 2টা বৈশিষ্ট্য হলো, একজন পড়ে, ওইটা হলো কমলার মতো, যে পড়ে না সে হলো খেজুরের মতো। কমলার ঘ্রাণও আছে, স্বাদও আছে, আর খেজুরের ঘ্রাণ নাই, স্বাদ আছে। আর এবার আসেন মুনাফিক। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালি ভুলেই গেলাম, এতগুলো কথা কি মনে রাখা যায়? এবার আসেন, আরেক ধরনের মুসলমান আছে মুনাফিক মার্কা। কি মার্কা বলে? মুনাফিক পারা মুসলমান আছে। ওই মুসলমানের দৃষ্টান্ত হলো হানজালা ফলের নাই। কি ফলের নাই বলেন? হানজালা ফলের নাই। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলবুন, যার কোনো স্বাদও নাই, ঘ্রাণও নাই। কি নাই? স্বাদও নাই, ঘ্রাণও নাই। মুনাফিকরা উপরে উপরে যতই বলুক আমরা মুসলমান, তলে তলে কাফেরদের সাথে যারা হাত মিলায়, এরা মুসলমান হতে পারে না, মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। নবীদের যুগেও মুনাফিক মার্কা মুসলমান ছিল। এই সমস্ত মুসলমানেরা
তারা বলতো যে আমরা মুসলমানদের সাথে আছি, সাহাবা একরামের সাথে আছি, কিন্তু তলে তলে কাফেরদের সাথে হাত মিলাইতেন। কাফেররা যদি তাদেরকে বলতো, এই তোরা তো মুসলমানদের লোক, আমাদের সাথে কি করিস, তখন তারা বলে, এই আমরা তো তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য ছিলাম, তাদের কাছে তথ্য সংগ্রহ করে তোমাদের কাছে বলতেছি। তাহলে বলেন তো এই ঈমানের কোনো দাম আছে? এই ঈমানের কোনো দাম নেই। তো যাই হোক, কুরআন পাঠকারী নির্বাচিত কয় মর্যাদা বলেন? 12 মর্যাদার কয় নাম্বার পর্বের আলোচনা গেল? 1 নাম্বার পর্বের আলোচনা বললাম 5টা, আরো আছে কয়টা? 7টা, 8টা। আরো 2 শুক্রবার লাগবে। কয় শুক্রবার? কথাগুলো আপনাদের দিলে বসছে তো? কুরআনের হাফেজের মা বাবা হবেন তো ইনশাল্লাহ? যদি না পারেন, যার ছেলে বড় হয়ে গেছে এখন সম্ভব না, কাকে বানাবেন বলেন? নাতিপোতা যারা আছে তাদেরকে বানাবেন। আপনি আপনার চিন্তা করেন, আপনার দিন শেষ, আপনি কবরে যাবেন, কিভাবে আপনার কবরে সম্বল নিয়ে যাইতে হবে আপনার চিন্তা আপনাকে করতে হবে। আর যার ছোট সন্তান আছে এখন আপনারা মাদ্রাসায় দিয়ে দিবেন, ভালো মাদ্রাসা।